আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বড়বাজারের মেছুয়া পট্টিতে অগ্নিকাণ্ডে গাফিলতি রয়েছে কিনা তার তদন্তে গঠিত হয়েছে সিট। প্রধানমন্ত্রী আজ মুম্বাইতে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবসের উদ্বোধন করবেন। রাজ্যপাল হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিলে অনুমোদন দেওয়ায় ওই পুরসভার ভোট নিয়ে দীর্ঘ জট কাটতে চলেছে। আজ ঐতিহাসিক মে দিবস। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আসন্ন আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের সর্বত্রই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়ার সানাবাদ গ্রামে বজ্রপাতে 2 স্কুল পড়ুয়ার মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। কলকাতার বড়বাজার এলাকার মেছুয়া পট্টিতে হোটেল ঋতুরাজে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গঠন করা হয়েছে বিশেষ দল সিট। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কোথাও গাফিলতি ছিল কিনা, আবাসিকদের হোটেল থেকে দ্রুত বের করা গেল না কেন, এই বিষয়গুলি তদন্ত করে দেখা হবে। এদিকে গতকাল ঘটনাস্থলে যান দমকলের ডিজি রণবীর কুমার। তিনি জানান, হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল না। ফায়ার লাইসেন্সের মেয়াদও 3 বছর আগে শেষ হয়ে গেছে। গতকাল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মেছুয়ায় অগ্নিকাণ্ডের উচ্চ পর্যায়ে তদন্ত হবে বলে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। গতকাল এনআরএস হাসপাতালে যাবার পর সাংবাদিকদের তিনি বলেন, গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা একটা কমিটি করেছি পৌরসভার কমিশনারের নেতৃত্বে। তার মধ্যে দমকল থাকবে, পুলিশ থাকবে, আমাদের পৌরসভা থাকবে। যে পৌরসভার নিয়ম কি হয়েছে, দমকলের কি হয়েছে না হয়েছে, এটা শুধু ওইটা না, আমরা সব জায়গায় এবার থেকে দেখব। বিজেপি এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল ঘটনাস্থলে যান। তিনি বলেন, পুরসভা প্রশাসনের অশুভ আঁতাতের কারণেই বারবার কলকাতায় আগুন লাগার ঘটনা ঘটছে। বড়বাজারে তো লেগেই আছে। এর কারণ হচ্ছে একটা বড় নেক্সাস, যে নেক্সাস স্থানীয় থানা এবং তার সাথে সাথে রাজ্য প্রশাসন এবং কলকাতা কর্পোরেশনের যারা হর্তাকর্তা বিধাতা আছে, এখানে সমস্তটাই বেআইনি। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ভয়াবহ এই ঘটনার সময় রাজ্যের দমকল মন্ত্রী উৎসবে মেতে রয়েছেন। আমি জানি না কোথায় দপ্তর, কোথায় ফায়ারের জন্য তো দপ্তর আছে, তাছাড়া মন্ত্রী আছে। বাকি মন্ত্রী কি উৎসব করছেন, মুখ্যমন্ত্রী সহ করুন। যখন ফুটছে 14 জন মানুষ মারা যাচ্ছেন, তখন যদি দমকলের মন্ত্রী উৎসবে থাকেন, তাহলে বোঝা যায় যে কত সংবেদনহীন মনোভাবে রাজ্যটা চলছে। এদিকে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই মর্মান্তিক ঘটনায় অর্থ সহায়তা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারও মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে দেবে। এবার ওয়েবসের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025-এর উদ্বোধন করবেন। 4 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন চলবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই সম্মেলনের মূল ভাবনা কানেক্টিং ক্রিয়েটার্স, কানেক্টিং কান্ট্রিজ। বিনোদন ও অডিও ভিজুয়াল শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিশ্বস্তরে আলোচনার বিভিন্ন দিক উন্মোচন করবে এই সম্মেলন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিলে অনুমোদন দেওয়ায় ওই পুরসভার ভোট নিয়ে দীর্ঘ জট কাটতে চলেছে। 2021 সালে বিধানসভায় পাশ হওয়া এই বিলে গতকাল রাজ্যপাল অনুমোদন দেন। এর ফলে 2018 সাল থেকে পুর নিগমের বকেয়া ভোট করতে আর কোনো বাধা নেই বলে সরকারি সূত্রে জানা গেছে। রাজ্য সরকার হাওড়ার সঙ্গে বালি পুরসভাকে সংযুক্ত করতে বিধানসভায় সেই সংক্রান্ত বিল পাশ করিয়েছিল, কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সেই বিলে সই করেননি। তারপর আবার 2021 সালে হাওড়া থেকে বালিকে পৃথক করার বিলও পাশ করানো হয়, কিন্তু তাতেও এতদিন রাজ্যপালের অনুমোদন না মেলায় সীমানা পুনর্বিন্যাসের কাজ করা যাচ্ছিল না। ফলে 7 বছর ধরে হাওড়ার পুর প্রশাসন পরিচালনা করছে প্রশাসক মণ্ডলী। বর্তমানে প্রশাসক পদে রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ সুজয় চক্রবর্তী। পাশাপাশি রাজ্যপাল পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2018-তেও সই করেছেন।
রাজ্য সরকারের প্রস্তাব মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস নতুন তথ্য কমিশনার নিয়োগে ছাড়পত্র দিয়েছেন। নবনিযুক্ত 2 তথ্য কমিশনার হলেন সঞ্চিতা কুমার এবং ডক্টর মৃগাঙ্ক মাহাতো। গতকাল রাজভবনের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়। গোর্খা আঞ্চলিক প্রশাসন জিটিএতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি বলে সিআইডি জানিয়েছে। কলকাতা হাইকোর্টে এ ব্যাপারে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে তারা। অন্যদিকে জিটিএর তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে 313 জনের মধ্যে মাত্র 14 জন শিক্ষকের প্রশিক্ষণ এখনো সম্পন্ন হয়নি। বিচারপতি বিশ্বজিৎ বসু তদন্ত রিপোর্ট দেখে বলেন, সিআইডি দায়সারা তদন্ত করেছে, তবে যাদের প্রশিক্ষণ নেই তাদের জন্য জিটিএ কি পদক্ষেপ করছে তা আগামী 16 জুনের মধ্যে কলকাতা হাইকোর্টকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল সকাল 9টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল 9:45 থেকে wbbscdata.com, indiaresults.com, results.shiksha, fastresult.in, edutips.in ইত্যাদি ওয়েবসাইট এবং WBBSE অ্যাপে ফল জানা যাবে। পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে সকাল 10টা থেকে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ ঐতিহাসিক মে দিবস। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে। 1886 সালে আজকের দিনে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে কাজের সময় 8 ঘন্টা নির্দিষ্ট করার দাবিতে একত্রিত হয়েছিলেন শ্রমিকরা। পুলিশের গুলিতে সেদিন মৃত্যু হয়েছিল 10 থেকে 12 জন শ্রমিকের। এই ঘটনার স্মরণে প্রতি বছর মে দিবস পালিত হয়। একটি প্রতিবেদন। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে চিরকালীন সংঘাত থেকে গেছে শ্রমজীবীর স্বার্থ। বাতাসে ছড়িয়ে দিয়ে স্মৃতি দিয়ে চলে যায় ইঞ্জিন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গণতান্ত্রিক কাঠামো সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করেছে শ্রম আইন। সংগঠিত ও অসংগঠিত উভয় ক্ষেত্রেই বিশ্ব জুড়ে তৈরি হচ্ছে নানা সংকট। আবার সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টাও রয়েছে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই। শ্রমজীবী মানুষের স্বাধিকার রক্ষার দাবিতে বিশ্বের নানা প্রান্তের সঙ্গে এ রাজ্যেও পালিত হচ্ছে 139তম মে দিবস। প্রতি মে দিবসে গানে গানে নীল আকাশের তলে দূর। সব শ্রমিক সংগঠনের উদ্যোগেই দিনভর রয়েছে নানা কর্মসূচি। উত্তরবঙ্গের লং ভিউ চা বাগানে সকালে শ্রমিকদের বৈধ ন্যূনতম মজুরি নির্ধারণ, চা ও শিংকোনা বাগানবাসীদের জমির পাট্টা দেওয়া ও বন্ধ চা বাগান চালুর দাবিতে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বজবজ জুট মিল এলাকায় বিকেলে কথায় গানে কবিতায় উদযাপিত হবে ঐতিহাসিক মে দিবস। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে রাজ্যে আরও বেশি করে শিল্প স্থাপনের দাবিতে গতকাল কলকাতায় মিছিল করে প্রদেশ কংগ্রেস। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। সকাল থেকেই বেলুর মঠ সহ রামকৃষ্ণ মঠ ও অন্যান্য শাখা কেন্দ্রে ভিড় জমিয়েছেন ভক্তরা। কেন্দ্রীয় মন্ত্রিসভা আসন্ন আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, আদমশুমারি একটি কেন্দ্রীয় বিষয়, যদিও কিছু রাজ্য রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে নিজেরা জাতিভিত্তিক গণনার কাজ করছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানমের পরিবর্তে এবার থেকে জনস্বার্থ সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। আজ থেকেই এই নির্দেশ কার্যকর হচ্ছে। গতকাল বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়। বাংলাদেশের উত্তর অংশ ও তৎসংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের সর্বত্রই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি কম। বাঁকুড়ার সানাবাদ গ্রামে বজ্রপাতে 2 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পুকুরে স্নান করার সময় বজ্রাহত হয় 16 বছরের সোনু লোহার ও বছর 11-র অভি বাগদি। ঘটনায় এলাকায় শোকের ছায়া।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বড়বাজারের মেছুয়া পট্টিতে অগ্নিকাণ্ডে গাফিলতি রয়েছে কিনা তার তদন্তে গঠিত হয়েছে সিট। প্রধানমন্ত্রী আজ মুম্বাইতে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবসের উদ্বোধন